না, অবশ্যই একটা অভিজ্ঞ টিম। আপনি এখানে দেখবেন যে সিনিয়র জুনিয়র একটা কম্বিনেশন আছে আপনি। আর যেহেতু অলমোস্ট বরিশালের একটা বিগ মানে প্লেয়ার এখানে আসছে, তো আসলে মোহামেডানের জন্য আমি বলবো এটা একটা শুভকামনা। আর যেহেতু টিম ভালো হয়েছে, তো আমরা আসলে আর প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স লেভেলটাও ভালো আছে, তো আশা করি একটা ভালো কিছু রেজাল্ট আশা করি। এবং মানে আপনাদের দলটা মানে মোহামেডানে অনেকদিন ধরে শিরোপা বঞ্চিত আছে, এবার কি মনে হচ্ছে যে ধরনের স্ট্রং টিম হয়েছে মানে এবার কি কাপ জেতা সম্ভব কিনা? না, আমি যেটা বললাম আর কি, আপনি দেখবেন যে ওভারঅল এভারেজে খাতা কলমে বলেন বা পারফরমেন্স ওয়াইজ বলেন, যে ক্ষেত্রে বলেন না কেন, মোহামেডান টিমটা মানে বিগত দিনের চেয়ে মানে বিগত 5-7 বছরের চেয়ে এবার অনেকটা ভালো হয়েছে। তো আমরা আশা রাখতেই পারি আর কি একটা ভালো কিছু করার জন্য। তাইজুল ভাই, আমাদের টিমটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এখন এই মুহূর্তে পাকিস্তানে আছে, রাওয়ালপিন্ডিতে বাকি 2 ম্যাচ। ওইখানে আসলে স্পিনারদের জন্য কতটুকু ডিফিকাল্ট আসলে ওই জায়গার উইকেট? না, আপনি যখন ইন্টারন্যাশনাল বড় ইভেন্টগুলো খেলবেন, ওইখানে স্পিন উইকেট অনেক ভালো হয়ে থাকে, তো একটু ডিফিকাল্ট সময় আসতে পারে। তারপরেও যেহেতু আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার, তো আসলে এগুলো নিয়ে আমাদের খেলতে পারবে, যতটুকু আমাদের টিমকে ভালো করা যায় সেই দিকে ফোকাস রাখতে হবে। এবং আমাদের রিশাদ আছে, মানে লেগ স্পিনার, ওই ধরনের উইকেটের রিশাদ আসলে বা পাকিস্তান নিউজিল্যান্ডের ক্ষেত্রে রিশাদ কতটা আসলে এক্সপেক্টেশন কাজ করতে পারে? দেখেন, ভালো করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি উইকেট কেমন হলো এটা যদি যাচাই করতে যাই, আসলে পারফরমেন্স কেমন হবে এটা আমি বলতে পারবো না, বাট প্রত্যেকটা টিমই ওই উইকেটগুলোতেই খেলতেছে। তো আমার কাছে মনে হয় যে কোনো ম্যাচ হয়তো ওইখানে হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে শুধু যে বলারদের দায়িত্ব তা না, ব্যাটসম্যানদেরও অনেকটা দায়িত্ব আছে। তো আপনার 7টা প্লেয়ার আর এই বছরে আরও 10টা প্লেয়ার আমরা ইনক্লুড করেছি। নামগুলো কি বলবো? তাইম ইকবাল, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, আরাফাত সানি জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, ইকবাল হোসেন ইমন, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোহাম্মদ এবাদত হোসেন। অফিসিয়াল ক্যাপ্টেন কি নির্ধারণ হয়েছে? না, আমরা এটা ক্লাব ডিসিশন নিবে, ক্লাব ডিসিশন নিয়ে জানাবে। এমনিতে নিশ্চয়ই যারা সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন, তামিম মুশফিকের নামটা আপনি শুরুতে বললেন, যেহেতু সিনিয়রিটির দিক মেনটেনটা করলেন, তো তাদের কাছ থেকেও কি কোনো ইনপুট পেয়েছেন কিনা দলটা কীরকম হবে এবারে লিগে বা এই সিজনে? বেসিক্যালি সবার সাথে কথাবার্তা বলেই আমাদের টিমটা করা হয়েছে বেসিক্যালি। তো অনেক রকমভাবে হেল্প করেছে আমাদেরকে টিম করার ব্যাপারে। তাদের হেল্প ছাড়া তো আসলে এত বড় টিম করা সম্ভব হয় না নর্মালি। শিবম ভাই, অনেকদিন ধরে মোহামেডানের ট্রফি নেই, তো এবার কি মনে হচ্ছে যেভাবে আপনার দলটা গড়েছেন এবং সব কিছুর বিচারে এবার কি আপনারা সেই শিরোপা খরাটা কাটাতে পারবেন কিনা? আমরা গত বছর আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছিলাম, বাট আমরা আনফর্চুনেটলি রানার্স আপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। আমাদের টার্গেটই ছিল গত বছর, এই বছর আমাদের আরও স্ট্রং টিম করেছি। আমার মনে হয় আমরা এবছর ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। আরেকবার ভাই, আসলে আপনারা একটা আর্থিক বিষয় এবার আছে যে অনেকগুলো দল হিমশিম খাচ্ছে, আপনাদের কি কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কিনা বা ক্রিকেটারে কোনো স্যাক্রিফাইস? ইভেনচুয়ালি সব টিমেরই এই প্রবলেমটা চলবে, বিকজ এখন তো সরকারের অবস্থানটা একটা ডিফারেন্ট ওতে আছে, এখনও নতুন কোনো সরকার আসেনি, তো সবারই আর কি ফিনান্সিয়াল একটা ইস্যু থাকবেই। তো ওইটার উপরে যেভাবে পারা যায় আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। শিবন ভাই, শোনা যাচ্ছে যে প্লেয়ারদের দামটা তুলনামূলক কমানো হয়েছে আগের বার যেগুলো ছিল, এটাও কি আসলে কতটা সত্য? এটা নিয়ে আসলে আমাদের এখনও ওরকম করে কথাবার্তা হয়নি। আমরা হয়তো ক্লাবের থেকে একটা আমাদের নির্দেশনা আসবে, সেই অনুযায়ী আমরা কাজ করবো। এখন পর্যন্ত এটা বলতে পারছি না অফিসিয়ালি। তামিম মুশফিক দুজনেই 2বার চ্যাম্পিয়ন হয়েছে বিপিএলে, সেই মোমেন্টাম ক্যারি করে হয়তো বা তারা পরের বড় সিজনটা খেলবে, তো সেই জায়গা থেকে আপনারা কতটা আশাবাদী, তাদের কাছ থেকে কতটা ভালো পারফরম্যান্স? বিপিএল ডিফারেন্ট ফরম্যাট আর ডিপিএল ডিফারেন্ট ফরম্যাট, 50 ওভার্স গেম। অবশ্যই ওদের এক্সপিরিয়েন্স, ওদের যে উদ্দীপনা যেটা আছে, 2বার চ্যাম্পিয়ন হওয়ার যে এক্সপিরিয়েন্সটা আছে, ওটা আমাদের অবশ্যই হেল্প করবে, অবশ্যই। থ্যাংক ইউ।